রূপনগর ফেরাচ্ছি তোমাদের রূপনগরে। তোমাদের সব কটাকে পৃথিবী থেকে আগে তাড়াবো, পর আমার শান্তি হবে। কলকা, কোথায় যাচ্ছিস? এক পাও এগোবি না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। বাবা সময় নষ্ট করছিস কেন? পার্টিটা নিয়ে আর ভূমিদের শেষ কর। যাবালি মহারানী, অগ্নি আর ভূমির ওপর তো মহারাষ্ট্র কোনো কাজই করছে না। মোহিনী, পালা এখান থেকে, যত তাড়াতাড়ি সম্ভব পালা। মাঝপথে ভাবে কেন ছেড়ে চলে গেলে? কেন বুদ্ধিরাম? পারলো না রে ওই বুদ্ধিরাম আর রূপনগরে ফিরতে পারলো না। রাজকন্যা, বুদ্ধিরামের শেষ ইচ্ছে আমাদের পূরণ করতেই হবে। আমাদের রূপনগর ফিরতেই হবে, ফিরতেই হবে রাজকন্যা। রানী মোহিনী বুদ্ধিরামকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। ওই ভাগ্যের ঝর্ণার জল নিয়ে পালিয়েছে। ওকে আমরা ছাড়বো না, আমরা ওকে শাস্তি দেব। অগ্নি, ভূমি, মোহিনীকে চরম শাস্তি আমরা দিয়েই ছাড়বো। কিন্তু হইমি, আমাদের কাছে তো ভাগ্যের ঝর্ণা জল নেই। আচার্যদেব ছাড়া আমাদের কে পথ দেখাবে? আচার্যদেব, সর্বনাশ হয়ে গেছে, চরম সর্বনাশ। ঐশাচিক শক্তির হাতে ভাগ্যের ঝর্ণার জল চলে গেছে। আচার্যদেব দেখুন, বুদ্ধিরাম আর নেই। বুদ্ধিরাম আমাদের ছেড়ে চলে গেছে। শোনো তোমরা, পিশাচ শক্তি আর মায়া শক্তির মেলবন্ধন যদি একবার ঘটে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, এই পৃথিবী ছারখার হয়ে যাবে। আর তাই এখন তোমাদের এই শোক ভুলে কর্তব্যের দিকে এগিয়ে যেতেই হবে। আচার্যদেব, বুদ্ধিরাম আমাদের ছেড়ে চলে গেছে, আমরা কিচ্ছু করবো না। বুদ্ধিরামের মৃত্যুর জন্য বুদ্ধিরামের মৃত্যুকে বৃথা হতে দিও না তোমরা। বুদ্ধিরামের এই আত্মত্যাগকে সঠিক সম্মান জানাতে হবে, আর তার জন্য তোমাদের কর্তব্যের পথে এগিয়ে যেতেই হবে। তবেই তোমরা পিশাচ শক্তিকে শাস্তি দিতে পারবে, আর সেটাই হবে বুদ্ধিরামের এই আত্মত্যাগের প্রতি সঠিক সম্মান জ্ঞাপন। বুদ্ধিরামের এই নশ্বর দেহকে তোমাদের দৃষ্টিপথ থেকে সরিয়ে দিতেই হবে, আর তাহলেই তোমরা তোমাদের কর্তব্যে অবিচল থাকতে পারবে। বুদ্ধিরামের এই নশ্বর দেহকে অনন্তে বিলীন করে দিয়ে ওর আত্মার অনুভূতিকে সঙ্গে নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে তোমাদের কর্তব্যের পথে।
এবার আমাদের কি কর্তব্য? এবারও কঠিন সময়। মনে রেখো, এখন কিন্তু মায়া শক্তি আর পিশাচ শক্তি এক হয়ে গেছে। এখন আর মোহিনী একা নয়, পিশাচিনী হয়েছে তার দোসর। কিন্তু আচার্যদেব, যারা বুদ্ধিরামকে আমাদের কাছ থেকে কেড়ে নিল তাদেরকে আমরা কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। অগ্নি, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, স্থির রাখতে হয় বুদ্ধিকে, আর দৃঢ় পদক্ষেপ নিতে হয়। খুব ভেবে চিন্তে বিপদের সময় পা ফেলতে হয়। শোকে আকুল হয়ে যদি হঠকারিতা করো তাহলে কোনো কিছুতেই তোমাদের সাফল্য আসবে না। আর তোমরা যদি সে পথ বেছে নাও তাহলে তাহলে বুদ্ধিরামের আত্মত্যাগ বৃথা হবে। তাহলে আচার্যদেব, আপনি আমাদের বলে দিন, আমরা এবার কি করব? কি করা উচিত আমাদের? এই যে পিশাচিনী মোহিনীর দোসর হয়েছে, তাতে চারপাশে সর্বনাশ ছাড়া আর কোনো কিছুই ভালো হওয়ার নেই। একটাই শুধু আশার আলো, যে পিশাচ এখন মোহিনীকে সম্পূর্ণরূপে ভরসা করে না, বিশ্বাস করে না তাকে। তাই পিশাচিনীর সঙ্গে মোহিনীর এই যে মেলবন্ধন, তা কিন্তু বাহ্যিক, কখনোই আত্মিক নয়। যে কোনো মুহূর্তে পিশাচিনী চাইবে মোহিনীর ক্ষতি করতে। তার মানে ওই ভাগ্যের ঝর্ণার জল ওরা দুজনেই খেতে চাইবে। আর তাছাড়া মোহিনী তো ওই ভাগ্যের ঝর্ণার জল নিজের সংগ্রহে রাখার জন্য বহুদিন ধরে আমাদের তাড়া করে বেড়াচ্ছে। আর পিশাচিনী খুব ধূর্ত, চাইলেই সে রানী মোহিনীকে হত্যা করতেই পারে। একদম ঠিক বুঝেছ তোমরা। দেখো, তোমাদের সামনে এখন দুটোই কাজ। এক, তোমাদের খেয়াল রাখতে হবে যাতে পিশাচিনী অথবা মোহিনী ওরা কেউ যেন ওই ভাগ্যের ঝর্ণার জল পান করতে না পারে। আর দুই, যে কোনো মূল্যে পিশাচিনীর হাত থেকে মোহিনীকে রক্ষা করা। ক্ষমা করবেন আচার্যদেব, যে মোহিনী বুদ্ধিরামকে আমাদের কাছ থেকে কেড়ে নিল, যে মোহিনী রাজকন্যাকে হত্যা করতে চায়, সেই মোহিনীকে আপনি বাঁচাবার কথা বলছেন? অগ্নি, হত্যার বদলে হত্যা, মৃত্যুর বদলে মৃত্যু, এ কিন্তু তোমাদের মনোভাব হতে পারে না। এটা কখনোই শুভ শক্তির কাজ নয়। তোমরা যদি মৃত্যুর বদলে মৃত্যুর কথা শুধু ভাবতে থাকো, তাহলে পরোক্ষে পিশাচেরই জয় হবে। তাই মৃত্যুর বদলে মৃত্যু আর হত্যার বদলে হত্যা, এই মনোভাব তোমাদের দূর করতেই হবে। কিন্তু আচার্যদেব, তাহলে মোহিনীকে আমরা রক্ষা করব? হ্যাঁ, করবে। দেখো, মোহিনী ভুল করেছিল, সেই ভুল শোধরানোর দায়িত্ব কিন্তু তোমাদের। আর আরেকটা কথা মনে রাখবে, মোহিনী নয়, আমাদের লক্ষ্য পিশাচকে শেষ করা। আচার্যদেব, আপনার কথার গুরুত্ব আমি বুঝতে পেরেছি। কিন্তু ভূমি, আমরা মোহিনীকে কি করে রক্ষা করব? হয়নি, বোঝার চেষ্টা কর। মোহিনী একজন জ্যান্ত মানুষ ছাড়া আর কিছুই নয়। সে এখন পিশাচের দাস, পিশাচের কবলে আছে সে। তাই আমরা যদি মোহিনীকে মেরে ফেলি, তাহলে পিশাচ আবার কোনো মোহিনীকে খুঁজে নেবে। তখন আমরা যদি মোহিনীকে রক্ষা করি, তাহলে হয়তো আর কোনো বুদ্ধিরামকে এভাবে চলে যেতে হবে না। বাহ বাহ ভূমি, বাহ! আমি তোমার কাছ থেকে এই বিচক্ষণতাই আশা করেছিলাম। অগ্নি, হৈমি, তোমরা এবার বুঝতে পারছো তো কেন মোহিনী নয়, পিশাচকে শেষ করাই আমাদের লক্ষ্য? হ্যাঁ আচার্যদেব, আমি এবার বুঝতে পেরেছি। আপনি বলুন, এবার আপনার কি আদেশ? হৈমি, তোমাকে কিন্তু এখন খুব বড় দায়িত্ব পালন করতে হবে। তোমাকে এখন পৌঁছে যেতে হবে রূপনগরে, আর সেখানে তোমাকে সাহায্য করবে ইকির মিকির। ইকির মিকির? হ্যাঁ, ইকির মিকির। আর তার ঠিক পরে তোমাকে সাহায্য নিতে হবে কলকার কাছ থেকে।
মনে রাখবে, কলকা এমন একজন মানুষ যে কখনো এমন কিচ্ছু করে না যাতে মোহিনীর ক্ষতি হতে পারে। তাই তোমাকে বুদ্ধিরামের কথা ওকে জানিয়ে আর মোহিনীর আসন্ন বিপদ সম্বন্ধে ওকে সতর্ক করে ওকে নিজের কাছে আনতে হবে। তারপর কি করতে হবে আচার্যদেব? এর পরের কাজটাই অত্যন্ত কঠিন। এরপর তোমাকে যা করতে হবে তা হলো ওই পবিত্র ভাগ্যের ঝর্ণার জল তোমাকে লুকিয়ে ফেলতে হবে। আর খেয়াল রেখো, ইকির মিকির আর কলকার সাহায্য ছাড়া তুমি কিন্তু সে কাজ কোনো মতেই করতে পারবে না। আর ভাগ্যের ঝর্ণার জল তোমাকে এমন ভাবে লুকিয়ে রাখতে হবে যাতে মোহিনী বা পিশাচিনী ওরা কেউ সেই জলের নাগাল না পায়। আচার্যদেব, হৈমিকে একা ছাড়তে আমার একদম মন চাইছে না। আমারও না আচার্যদেব। মোহিনী পিশাচিনী দুজনেরই অনেক ক্ষমতা। হৈমি যদি কোনো রকম ভাবে কোনো ক্ষতি হয়ে যায়, আমরা থাকলে অন্তত। না অগ্নি, রূপনগরে হৈমিকে একাই যেতে হবে, কারণ তোমাদের জন্য এখন অন্য কাজ আছে। হৈমি, রাজকন্যা উর্মিমালা তোমার জন্য একটা উপহার দিয়েছিল। হৈমি, এই প্রবাল একটা বিশেষ ধরনের উত্তাপ প্রদান করে। সময় মতো বিচক্ষণতার সঙ্গে তোমাকে সেই তাপ কাজে লাগাতে হবে। কিন্তু আচার্যদেব, আমার মনে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, ইকির মিকির আমাকে কেন সাহায্য করতে চাইবে, যেখানে ওরা শুরু থেকেই মোহিনীকে সমর্থন করে এসেছে? হৈমি করবে, ইকির মিকির তোমাদেরকেও সাহায্য করবে। এর আগেও ইকির মিকির বহুবার তোমাদের পরোক্ষভাবে সাহায্য করেছে, যেটা তোমরা বুঝতে পারোনি। এবার যে তোমাকে এগিয়ে যেতে হবে হৈমি। আসি রে। হৈমি, যা করবি সাবধানে করবি, কারণ তোর যদি কোনো ক্ষতি হয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। অগ্নি, ভূমির খেয়াল রেখো। তুমিও সাবধানে যেও। আচার্যদেব, আজ্ঞা করুন। বিজয়ী ভব। এসো হৈমি। এসে গেছেন রানীমা? হ্যাঁ রানীমা, আপনার জন্য খুব দুশ্চিন্তা হচ্ছিল। আপনাকে দেখে এখন খুব শান্তি লাগছে। হ্যাঁ রে, এসে তো গেছি। অবশেষে আমার সমস্ত কাজ মিটলো। এই দেখ, এই দেখ, ভাগ্যের ঝর্ণার জল। ইস, ভূমি অগ্নিরা তাহলে ওই জল পেল না? হায় হায়, ছেলে মেয়ে দুটো এত কষ্ট করলো তাও পেল না। আমারও চাপ। তুই কি জলটা এখনই খাবি নাকি? অবশ্যই, সময় নষ্ট করার তো কোনো মানে হয় না। মরণ শোনা, জলটা এখন খাস না। কেন? আমুলো যা, এই জল এক বিশেষ দিনে খেতে হয়, নাহলে বিপদ হয়। তোকে কিছুতেই ওই জল খেতে দেওয়া যাবে না রে মোহিনী। ওই জল আমি মরণদশা পিশাচের হাতেই তুলে দেব। যদি কথা শুনে জল না খাস তো ভালো, আর যদি কথা না শুনিস, মরণদশা এক্ষুনি সবার সামনে পিশাচ শক্তি দিয়েই তোকে আমি ভস্ম করে দেব। ভাগ্যের ঝর্ণার জল পান করার যে বিশেষ কোনো দিনক্ষণ আছে
পিশাচ তো কথা আমায় বলেনি, তাহলে পিশাচিনীর হঠাৎ করে তো চিন্তা কেন? কিন্তু আমায় তো কেউ না, কেউ বলেনি, মানে কেউ জানে না, কিন্তু আমি তো জানি। আমি বলছি, কাল অমাবস্যার রাত্রে জলটা খেতে হয়। তুই আমাকে দিয়ে দে জলটা, আমি তোকে সময় মতো দিয়ে দেবো। না না, এটা আমার, এটা শুধু আমার কাছে থাকবে। মহারানী, বলছিলাম যে এখন তো ওই জলপাত্রটা আপনার হাতের মুঠোয়, তাহলে গুরুমার কথা শুনে বিশেষ কোনো দিনে না হয় আপনি জলটা খেয়ে নেবেন। এখন থাক না, ওই ভাগ্যের ঝর্ণার জল নিয়ে জেদ করাটা ঝুঁকি হয়ে যাবে মহারানী। আসলে আমরা চোখের সামনে যা দেখলাম, ওই চাকতিটার যা হাল হলো। আহা মলে যা, সেরকম হলে আমাকে দিস না জলটা, নিজের কাছেই রাখ। কিন্তু এক্ষুনি খাস না কিন্তু জলটা, বিপদ হবে। পোড়া কপাল আমার, একবার আমি সুযোগটা পাইনি রে মোহিনী। ওই জল আমি তোকে কিছুতেই ছুতে দেব না। বেশ, তাহলে তাই হবে। এই জল আমি পান করব কাল অমাবস্যার রাতে। তারপরে আমি হয়ে উঠব সর্বশক্তিমান। পিশাচ রানী মোহিনী হয়ে উঠবে মায়া শক্তির রানী, মায়া শক্তির। আর কেউ কোনোদিনও আমায় পরাস্ত করতে পারবে না, কোনোদিনও না। কি ব্যাপার কলকা, আজকে আমার এই আনন্দের দিনে তোর মুখটা এরম বেজার কেন? না রানীমা, হিসেব করছিলাম আপনি ঠিক কি কি জিতলেন। ঠিক বুঝলাম না তোর কথাটা। আচ্ছা রানীমা, আপনি কখনো ভেবে দেখেছেন এই এত কিছু জিততে গিয়ে আপনাকে কি কি হারাতে হলো? কলকা, এর কথা আমার সামনে বলবি না, বলবি না। আমি শুধু জেতায় বিশ্বাস করি। কিন্তু আপনার এই হার জিতের খেলায় আমায় যে অনেক কিছু হারাতে হলো রানীমা। আমি আমার সুখ দুঃখ শখ আহ্লাদ কার সাথে ভাগ করে নেব বলতে পারেন? নিজের আনন্দটা জয়টা ভাগ করে নিতে না পারলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, তাই না রানীমা? পিশাচকে বন্দি করবার জন্য প্রয়োজন 6 জন দিব্যজ্ঞানী মানুষের। তাদের সকলের সম্মিলিত চেষ্টায় পিশাচ পরাস্ত হতে বাধ্য। কিন্তু আচার্যদেব, আপনি ছাড়া দিব্যজ্ঞানী মানুষ আর কে আছে? তা কেন, ত্রিশূল বাবা আছেন, আর তাছাড়া তোমরা দুজন তো আছোই। দেখো, এই সুদীর্ঘ পথ ভ্রমণ করে তোমরাও এখন দিব্যজ্ঞানী হয়েছ, তোমরাও এখন সেই শক্তি অর্জন করেছ। আমরাও? হ্যাঁ, আর এছাড়া রয়েছে হৈমি। প্রথম থেকেই সে এক পবিত্র আত্মা। তাছাড়া সেও তোমাদের সঙ্গে এই সুদীর্ঘ পথ ভ্রমণ করে দিব্য জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছে। কিন্তু আচার্যদেব, তাহলে তো মোট 5 জন হলো, আর একজন তাহলে কে? বাকি একজন হলেন ভূমির মামা, রূপনগরের যুবরাজ, মোহিনীর স্বামী সম্রাট। কিন্তু আচার্যদেব, তিনি তো আর জীবিত নেই। না, তিনি জীবিতই আছেন। উদয়গিরি পর্বতের পাদদেশে যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের লাগোয়া অঞ্চলে তিনি এখন থাকেন। ওই অঞ্চলের শিশুদের তিনি এখন পাঠদান করেন, তাই পণ্ডিত মশাই রূপেই তাকে ওই অঞ্চলের সকলে চেনে। কিন্তু আচার্যদেব, তিনি মৃত বলি তো রানী মোহিনীর এত রাগ, তাই জন্যই তো রানী মোহিনী পিশাচ শক্তির কবলে পড়েছিলেন। পিশাচের কাহিনীও তোমাদের সবটা জানা দরকার। প্রকৃতপক্ষে পিশাচ হলো রূপনগর রাজ্যে রাজমহিষী শেষাদ্রিকে হত্যার ষড়যন্ত্র করার জন্য রূপনগরের রাজা শ্রী শ্রী দেবরথ রাজকুমার সম্রাটকে দোষী সাব্যস্ত করেছেন। আর এই রাজ্যের মর্যাদা ও ঐতিহ্য অনুসারে তার অপরাধের একমাত্র মৃত্যু চাই, মৃত্যু। লোভী তুমি,
ঈর্ষাকাতর। সবকিছু একসাথে পেতে চেয়েছিলে না? বাঁচো, এবার সর্বহারা হয়ে বাঁচো। এটাই তোমার পাপের শাস্তি। রাজকুমার, রাজকুমার, আমি বাঁচাবো আমার স্বামীকে, আমি বাঁচাবো, আমি। তার মানে যা ঘটেছে তা মোহিনী নয়, পিশাচ মোহিনীকে দিয়ে করিয়েছে। ঠিক তাই। আর সেই কারণেই তোমাদের এখন পৌঁছতে হবে উদয়গিরি পর্বতে।